দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, গরম পড়ে গেছে এবং আপনারা জানেন যে গরমে বাবুদের কিন্তু কিছু রোগের প্রাদুর্ভাব শুরু হয়েছে। তার মধ্যে বমি, পাতলা পায়খানা, জন্ডিস এবং টাইফয়েড ফিভার। আজকে আমি এই টাইফয়েড ফিভার নিয়ে কিন্তু আপনাদের সাথে আলাপ করব। টাইফয়েড ফিভার নিয়ে আমি আগে আপনাদের জানিয়েছি। অনেক মারা আমাদের কাছে প্রশ্ন করেন, স্যার জ্বর আসলে আমরা কিভাবে বুঝবো এটা ভাইরাল ফিভার না টাইফয়েড ফিভার? আপনারাই তো বলেন স্যার কয়েকদিন ওয়েট করে দেখার জন্য, কিন্তু টাইফয়েড ফিভার আমার বাবুর হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, এটা সিমটম কি বা এর চিকিৎসায় কি? তো আজকে এই ভিডিওটি আমি করব টাইফয়েড ফিভার নিয়ে। আমি আশা করি এটা আপনাদের জন্য খুবই কার্যকরী হবে। আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং প্রয়োজনে শেয়ার করবেন। তো টাইফয়েড ফিভার বুঝতেই পারছেন, এটি সালমোনেলা বলে একটি জীবাণু বা ব্যাকটেরিয়া দিয়ে। সুতরাং নর্মালি আমি জীবাণুর জন্য আমি বলি ভাইরাস ফিভার হলে অ্যান্টিবায়োটিক দিতে মানা করি, কিন্তু এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক ইজ এ মাস্ট। তাহলে এটি অবশ্যই বুঝতে পারছেন বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া আপনি অযাচিতভাবে চিকিৎসা দিতে যাবেন না। তাহলে এই সালমোনেলা গ্রুপের যে অর্গানিজম সেটি কোথায় থাকে? এটি সাধারণত যারা বাইরের স্ট্রিট ফুড খান, অর্থাৎ যারা অনেকে বাইরে, আমাদের অভ্যাস আছে বাইরে শসা খাওয়া, চটপটি খাওয়া, ফুচকা খাওয়া, বাইরের বিভিন্ন খাবার খাওয়া যেগুলো মানে স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর, সেগুলো খাবার যারা খায় সেই জীবাণুর মাধ্যমে বিশেষ করে পানি এবং যে সলিড ফুড এগুলোর মাধ্যমে কিন্তু এই জীবাণু পেটে ঢোকে এবং আলটিমেটলি টাইফয়েড ফিভারের সংক্রমণ শরীরে হয়। সুতরাং এটি সাধারণত 10 থেকে 14 দিন পর, অর্থাৎ আপনি কোনো একটা ফুচকা বা জীবাণুওয়ালা কোনো খাবার খেয়েছেন বা কোনো বাইরের নোংরা পানি খেয়েছেন, সেই পানির জীবাণু ঢুকে এটা থেকে 10 থেকে 14 দিন পর টাইফয়েড ফিভারের বিস্তার ঘটবে। তাহলে এটি একটি ব্যাপার। সুতরাং আপনাদের বা আপনার বাবুকে অবশ্যই বাইরের স্ট্রিট ফুড বা বাইরের যে সমস্ত অস্বাস্থ্যকর খাবার এগুলো থেকে অবশ্যই রহিত করবেন, এগুলো খাওয়াতে অনুৎসাহিত করবেন। তো এটা কি হবে, আমরা কিভাবে বুঝবো যে এটা ভাইরাল ফিভার না টাইফয়েড ফিভার, এটাই নিয়ে আমি আজকে আসলে জানাতে চাই। নর্মালি ভাইরাল ফিভার কি হয়, জ্বর আসলেই সাই করে দেখা যায় 103-4 উঠে গেছে। মা বলবে স্যার একদম জ্বর শুরু হলো সকালে, দুপুর বেলা 104 উঠে গেছে এবং 3 থেকে 4 দিন প্রচন্ড জ্বর থাকে, আস্তে আস্তে জ্বরটা নেমে আসতে থাকে। সেই সাথে একটু ঠান্ডা, কাশি, গায়ে ব্যথা, হাত মাথায় ব্যথা এগুলো থাকতে পারে। তবে টাইফয়েড জ্বরের যে প্যাটার্ন সেটা কিন্তু একটু ইন্টারেস্টিং। এটা আস্তে আস্তে শুরু হয় এবং আলটিমেটলি বাড়তে থাকে। তাহলে এটা বলে স্টেপ ল্যাডার পার্ট, মইয়ের সিঁড়ির মতো, উঠবে, একটু নামবে, আবার উঠবে, আবার একটু নামবে, আবার উঠবে। তো এটাকে বলা হয় স্টেপ ল্যাডার প্যাটার্ন। এটি বেজ লাইন, মানে অর্থাৎ গাটা, মা বলবে স্যার গাটা সবসময় জ্বর থাকছে, কিন্তু জ্বরটা স্যার প্রথমে অল্প অল্প ছিল, কিন্তু এখন স্যার বাড়ছে এবং একটু বাড়বে আবার কমবে, একটু বাড়বে আবার কমবে, এভাবে চলতে থাকবে। তো এটি কিন্তু টাইফয়েড জ্বরের লক্ষণ। সেই সাথে যেটা খুব ইন্টারেস্টিং, বাবুদের ক্ষেত্রে পাতলা পায়খানা হয়। মা বলে স্যার জ্বর ছিল, এখন তো পাতলা পায়খানা শুরু হয়েছে। অনেক সময় এটা ফুড পয়জনিং বলে অনেকেই ভুল করেন, কিন্তু আসলে কিন্তু টাইফয়েড জ্বরের একটি লক্ষণ। বাবুদের ক্ষেত্রে পাতলা পায়খানা হয় আর বড়দের ক্ষেত্রে কষা পায়খানা হতে পারে। তো এটি একটি ব্যাপার। আর সেই সাথে মাথা ব্যথা, খুবই উইক, বই ভাব, পেটে ব্যথা এগুলো হতে পারে এবং গায়ে কিছু র্যাশ আসতে পারে। তাহলে এগুলো কিন্তু টাইফয়েড জ্বরের লক্ষণ। সুতরাং এটা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমরা যেটা বলছি, জ্বর যদি স্টেপ ল্যাডার প্যাটার্ন বাড়ে, ময়ের সিঁড়ির মতো, এবং সেই সাথে পাতলা পায়খানা শুরু হয়, প্রচন্ড দুর্বল অবসাদ লাগে, বমি ভাব হয়, তাহলে বুঝবেন এটি টাইফয়েড জ্বরের লক্ষণ। তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তা আমরা বলবো, যদি আপনি দেখেন একটা বাবুর জ্বর 4র্থ দিনে বা 5ম দিনেও হ্রাস পাচ্ছেন না, বরং আরো বাড়ছে, বাচ্চাকে দেখেই মনে হচ্ছে খুব অসুস্থ, টক্সিক, তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আমি অনুরোধ করছি অ্যান্টিবায়োটিক দেবেন না। কারণ যখনই আপনি অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলবেন, তখন কিন্তু যে টাইফয়েড জ্বরের যে প্রয়োজনীয় পরীক্ষা, যেটা আমরা বলি ব্লাড কালচার, সেটা কিন্তু আর করা যাবে না। তাহলে আপনি যদি অ্যান্টিবায়োটিক দিয়ে ফেলেন, ডাক্তার সাহেব আর কিছু করার থাকবে না। তাহলে আমি বলবো অ্যান্টিবায়োটিক দেবেন না, ডাক্তার সাহেব প্রয়োজনীয় পরীক্ষা করবেন। আমরা ব্লাড কালচার এবং কমপ্লিট ব্লাড কাউন্ট করি, আর 7ম দিনের পরে টাইফয়েড জ্বরের যে টেস্ট, বিডাল টেস্ট আমরা করে কনফার্ম হই। তবে হ্যাঁ, ব্লাড কালচার কিন্তু কনফার্ম টেস্ট। সুতরাং এটি আপনার মাথায় রাখবেন। অযাচিত অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু বাবুর ডায়াগনোসিস হবে না। আর ওই যে বললাম ট্রিটমেন্ট ডাক্তার সাহেবই দেবেন, অ্যান্টিবায়োটিক 10 থেকে 14 দিন, এটা কালচারের রিপোর্ট অনুযায়ী। আপনি অযাচিত অ্যান্টিবায়োটিক দিলে কিন্তু ডাক্তার সাহেবের কাজটা কঠিন হয়ে যাবে। তখন মুখে ওষুধ দিয়ে যেটা কাজ হচ্ছিল সেটা কিন্তু পরবর্তীতে ইনজেকশনে টার্ন নিতে পারে। সুতরাং এই ব্যাপারে আপনি খেয়াল রাখবেন। তো দর্শক, আমি মনে করি গরমের এই সময় আপনার বাবুর স্বাস্থ্য ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। বাইরের অযাচিত স্ট্রিট ফুড বা বাইরের নোংরা পানি আপনার বাবুকে খাওয়াবেন না, আপনি নিজেও খাবেন না। নিজেকে সুস্থ রাখুন, আপনার বাবুকেও ঝুঁকিমুক্ত রাখুন। আজ এ পর্যন্তই। গরমে বিভিন্ন রোগ নিয়ে আমি আপনাদের ক্রমান্বয়ে আরো কিছু ভিডিও দেবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।